আরজি করের এই সেই এমার্জেন্সি বিল্ডিং, যে এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলা সেমিনার রুমে তিলোত্তমা অর্থাৎ পড়ুয়া চিকিৎসক যার তার উপর যৌন নিগ্রহ হয়েছিল এবং তাকে খুন করা হয়েছিল। আর আমরা আজকে জানি সেই তিলোত্তমার জন্য জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, যে সমস্ত সাধারণ মানুষ, স্টুডেন্ট, পড়ুয়া এবং চিকিৎসকেরা আজকে গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিংয়ে একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিংয়ের সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। পুরো ভেতরে কাঁচ ওপরে রয়েছে, টেবিল, চেয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এমনকি যা কিছু এখানকার এমার্জেন্সি সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। হয়তো অনেকে এখানে সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাদের ব্যাগ পর্যন্ত পড়ে রয়েছে এবং সমস্ত কিছু ভাঙচুর অবস্থায় পড়ে হয়েছে, অর্থাৎ এখানে রীতিমতন তাণ্ডব চালা হয়েছে। শুধু এই জায়গায় নয়, আমরা দেখতে পাবো যে এর ঠিক উল্টো দিকটাতেও যে জায়গাটা অর্থাৎ অ্যাডমিশন কাউন্টার যেটা বলা হচ্ছে, অ্যাডমিশন কাউন্টারের আমরা সেই শুধুমাত্র অ্যাডমিশন কাউন্টার লেখাটা উপরে দেখতে পাচ্ছি, কিন্তু তার বাইরে ভেতরের যে অবস্থা সেটা বলা যেতে পারে এখানে পুরো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কম্পিউটার, টেবিল, চেয়ার থেকে শুরু করে পুরো আলমারির সমস্ত তছনছ চালানো হয়েছে, খালি কাচের টুকরো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, যে কোলাপসিবল গেটটা অর্থাৎ কত লোক থাকতে পারেন এবং কিভাবে ভাঙচুর চালানো যেতে পারে, যেখানে কোলাপসিবল গেটকে পর্যন্ত এভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি। এমার্জেন্সির নিচেটা আমরা দেখতে পাচ্ছি, এমার্জেন্সি যেখানে রোগীদের এনে সাধারণত চিকিৎসা করা হয়ে থাকে এবং এমার্জেন্সি যারা খুব থাকেন, ক্রিটিক্যাল কন্ডিশনে থাকেন, তাদেরকে এনে যে অবজারভেশন রুমে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় সেখানেও। এবং আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা দেখাচ্ছে 12টা বেজে 35 মিনিট, অর্থাৎ 12টা 35 মিনিটে এই ঘড়িটা ভাঙচুর করা হয়েছে এবং সেই সময়টাও বলে দিচ্ছে কোন সময় এখানে অ্যাকচুয়ালি ভাঙচুরটা হয়েছে। এটা হসপিটাল নাকি অন্য কোনো ধ্বংসস্তূপ, অর্থাৎ যুদ্ধের কোনো যা জন্য এখানে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেটা বুঝতে পারছি না। এবং শুধু তাই নয়, এখানে যে কার্ডিওলজি দেখা যাচ্ছে, আমি দেখতে পারবো একটু আমার সহকর্মী ওকে, এইচডিইউ অর্থাৎ এইচডিইউর যে মেশিনপত্র এখানে সমস্ত রয়েছে, সেই সমস্ত এইচডিইউর যন্ত্রপাতি শুধু নয়, কার্ডিও এমার্জেন্সির জন্য সেই সমস্ত সামগ্রী সমস্ত ভেঙে একদম তছনছ করেছে। প্রশ্ন হচ্ছে, যখন তিলোত্তমার জন্য সাধারণ পড়ুয়া এবং সাধারণ নাগরিকরা রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে, দেশ থেকে শুরু করে বিদেশে প্রতিবাদ করছিলেন, তারা জাস্টিস চাইছিলেন, সেই সময় সেই জায়গা অর্থাৎ আরজি করের সেই জায়গা যেখানে তিলোত্তমা অর্থাৎ পড়ুয়া শিক্ষক, পড়ুয়া এবং চিকিৎসক যাকে যৌন নিগ্রহ চালিয়ে খুন করা হয়েছিল, কি এমন আক্রোশ যে আজকে যখন তার জন্য সবাই জাস্টিস চাইছিলেন সেই সময় এসে এইভাবে পুরো যুদ্ধকালীন পরিস্থিতি আমরা যেটা দেখতে পাই, যে যুদ্ধ হলে সাধারণত যেভাবে কোনো জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আজকে বোঝা যাচ্ছে না এখানে যুদ্ধ হয়েছে নাকি ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা ঘরে টেবিল, চেয়ার পুরো ভাঙচুর চালিয়ে দেওয়া হয়েছে। এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড এটা পুরুষদের জন্য, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে ভেঙে পুরো তছনছ চালিয়ে দেওয়া হয়েছে। এবং আমি আমার সহকর্মী অমিত দাসকে আরেকবার বলবো একটু ভেতরটা আরেকবার দেখিয়ে দিতে তাড়াতাড়ি। চারদিকে খালি যে আমরা ওষুধপত্র দেখছি, সমস্ত যেটা জীবনদায়ী ওষুধ সমস্ত নিচে পড়ে রয়েছে এবং ভেতর থেকে বাইরে পর্যন্ত এমার্জেন্সি খালি কিন্তু ধ্বংসলীলা চালিয়ে গেছে দুষ্কৃতীরা। ঠিক কতক্ষণ তাদের সময় লেগেছে বলা যাবে না, কিন্তু তারা যে রীতিমতন হসপিটাল এবং সাধারণ মানুষের জীবনদায়ী যে ওষুধ, যে হসপিটাল, তাকে যে এভাবে তছনছ করে দিয়েছেন, তা দেখে সত্যিকারের মনে হচ্ছে তারা কারা, তারা আদৌ মানুষের প্রাণ বাঁচাতে চান না তারা মানুষের প্রাণ নিতে এসেছিলেন।